কপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে কমপ্লিটিং সেন্টেন্স পড়া হচ্ছে। তো 124 নম্বরে এখানে 5টি সেন্টেন্সের সমাধান করতে হবে। এ নম্বরে বলছে ড্যাশ লেস্ট ইউ শুড ফেইল টু ক্যাশ ইউর চেক, অর্থাৎ না হলে তুমি চেকে ক্যাশ উঠাতে অসমর্থ হবে, ব্যর্থ হবে। তাহলে কি করলে? অর্থাৎ পুট ইয়োর সাইন বা সিগনেচার হতে পারে, SIGNATURE। তাহলে পুট ইয়োর সিগনেচার ইন দ্য চেক, অর্থাৎ চেকে তোমার সিগনেচার দাও। লেস্ট ইউ শুড ফেইল টু ক্যাশ ইউর চেক, না হলে চেক দিয়ে তুমি টাকা উঠাতে পারবে না। বি নম্বরে বলছে ফল্টস আর থিক হোয়ার লাভ ইজ থিন, অর্থাৎ ভালোবাসা যেখানে অল্প ক্ষীণ সেখানে দোষ বেশি বড় হয়ে দেখা দেয়। এটা একটা প্রবাদ বাক্য। সি নম্বরে বলছে হি ওয়াজ পার্ডনড, অর্থাৎ তাকে ক্ষমা করা হয়েছে। যদিও হি মেড এ ব্লান্ডার, BLUNDER, ব্লান্ডার মানে মহা বড় ভুল, যদিও সে একটা বহুত বড় ভুল করেছে তারপরে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছিল। ডি নম্বরে বলছে ইফ ইউ ইনভাইটেড মি, তুমি যদি আমাকে দাওয়াত করতে তাহলে আই উড ডেফিনেটলি কাম, আমি অবশ্যই আসতাম। ই নাম্বারে বলছে দো বাংলাদেশ ইজ লিমিটেড ন্যাচারাল রিসোর্সেস, যদিও বাংলাদেশের অল্প পরিমাণ সীমিত আকারে প্রাকৃতিক সম্পদ রয়েছে, তাহলে দো বাংলাদেশ হ্যাজ লিমিটেড ন্যাচারাল রিসোর্সেস ইট হ্যাজ হিউজ পপুলেশন, অর্থাৎ যদিও বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ অল্প সীমিত কিন্তু এর জনসংখ্যা অনেক।